কলকাতা দলটাই ভালো হয় নাই। কলকাতার বোলিং লাইন আপে কিছু নাই। প্রবলেম হচ্ছে এটা, কিছু করার নেই। কলকাতার দলটাতেই আসলে বোলিং লাইন আপে কিছু নেই, যেটা বললাম। আর চেন্নাই সিএসকে ধোনির যেটা দল, সেটাও আসলে আমার কাছে মনে হয় না কোয়ালিফাই রাউন্ডে যেতে পারবে। খুবই খারাপ অবস্থা। কলকাতার অবস্থা ভালো না। ম্যাচ জিতবে কিনা আর মানে কয়টা ম্যাচ জিতবে সেটা নিয়ে সন্দিহান আছে। দেখেন, প্রথম ম্যাচেও ওই যে ব্যাটাররা রান করলে কী হয়েছে, প্রথম ম্যাচে রান করতে পারে নাই, দ্বিতীয় ম্যাচে 200+ স্কোর করার পরেও ডিফেন্ড করতে পারতেছে না। কারণ হচ্ছে বোলিং লাইন আপে কিচ্ছু নেই। এভাবে আসলে চলে না। কলকাতার উপরে ভরসা নেই। আর চেন্নাইয়ের খেলা কালকে দেখলাম, আমি ভিডিও বানাতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম আসলে। অনেকে বলতেছে কী ব্যাপার, আইপিএল নিয়ে ভিডিও বানাই না কেন? অনেক বেশি ব্যস্ত থাকি ভাই। আসলে প্রতিটা ভিডিও বানানোর মতো সময় আসলে পাই না। তো খেলা আমি দেখছি। দেখা যায় যে আমি খেলা নিয়ে কথা না বলতে পারলেও, গাড়িতে থাকলেও, ড্রাইভ করা অবস্থায় থাকলেও আমি খেলা দেখি। বাসায় থাকলে তো অবশ্যই দেখি। কিন্তু ওই যে বইসা ভিডিও বানানোর মতো সময়টা আমি পাই না। তো দেখা গেল যে আইপিএলে দু একটা ম্যাচের রান কম হলেও লাস্ট ম্যাচগুলোতে রান হয়েছে। বাট দেখা গেছে যে মানে বিপক্ষ দল জিতে গেছে। তার কারণ হচ্ছে আপনার বোলিং লাইন আপে তেমন শক্তিশালী দল কিন্তু কলকাতা করতে পারে নাই। কলকাতার শক্তিশালী দল করতে না পারার আরেকটা কারণ হচ্ছে তারা যারাই বোলিং লাইন আপে ছিল, মুস্তাফিজ বলেন কিংবা পাথি রানা, তারপরে হার্ষিত রানা, তারা তো খেলতে পারতেছে না তো ইনজুরির কারণে। আর মুস্তাফিজকে তো রিলিজ করে দিছে। সব কিছু মিলিয়ে আসলে এই জায়গাটাতে কলকাতা ভালো একটা হোঁচট খেয়েছে। কলকাতা যদি এই প্লেয়ারগুলোকে পেতো তাহলে আমার কাছে মনে হয় যে বোলিং লাইন আপটা ভালো হইতো। যেহেতু দেখেন, মুস্তাফিজকে রিলিজ, হার্ষিত রানা ইনজুর্ড, তারপরে আরেকটাকে আকাশদীপ মনে হয় ইনজুর্ড, তারপরে পাথি রানা ইনজুর্ড। তো এইভাবে আসলে একটা দল আপনি যখন দল করেন তখন তো একটা কি বলে, একটা ছক আঁকেন আপনার বোলিং লাইন আপে কে থাকবে, পেস ইউনিটে কে থাকবে, স্পিন ইউনিটে কে থাকবে। তো সেইখানে তো আসলে ওরা ধ্বংস হয়ে গেছে এই 3-4টা প্লেয়ারের অনুপস্থিতিতে। তো তাদের কাছ থেকে আপনি জয়ের আশাটা না করাই ভালো। এবারের আইপিএলে কলকাতা ভালো রেজাল্ট করতে পারবে না। কারণ 200+ স্কোর করার পরেও 215-16 করলো ওই দিন, জিততে পারতেছে না ম্যাচ। এবং অনেক আগে ম্যাচ প্রতিপক্ষ জিতে যায়, সেখানে আসলে কিছু করার নেই। মুজা রাব্বানি কে নিয়ে অনেক ট্রোল হয়েছে। ওই দিনও মাইর খেয়েছে, 40 না 41 দিয়ে উইকেট পাইছে 4টা, কিন্তু মাইর খেয়েছে। তো আর একার পক্ষে ম্যাচ জিতানো সম্ভব না। ক্রিকেট তো আসলে একার খেলা না, এখানে কন্ট্রিবিউশন লাগে সবার। তো সেই জায়গায় কলকাতার আসলে বোলিং লাইন আপে কিছু নেই। আর সিএসকের কালকে খেলা দেখলাম, আমার কাছে মনে হয় না এই দলটাও তেমন কিছু করতে পারবে, করার মতো অবস্থায় নাই। যে প্লেয়ার আছে আমার কাছে মনে হয় না খুব বেশি করতে পারবে। তবে ইয়াং কিছু পোলাপান খেলতেছে, দেখলাম যে প্রচুর রান করতেছে। এটা ভালো লাগতেছে। নতুন নতুন স্টার হয়ে উঠবে তারা, ভালো খেলতেছে। আর শ্রেয়াস আয়ার কালকেও ভালো স্কোর করছে, ও ভালো প্লেয়ার। দুর্ভাগ্যজনকভাবে ও দলে নেই, এই আর কি। তো আশা করি খেলা জমবে। যারা মনে করতেছেন যে স্কোর কম হচ্ছিল, একটা ম্যাচে না 2টা ম্যাচে স্কোর কম হয়েছে, এটা তেমন কিছু না। ওই হাই স্কোরিং ম্যাচই হচ্ছে। আইপিএলে হাই স্কোর ম্যাচ আমরা দেখতেছি এবং দেখব, 200+ স্কোর। দেখা যাক কি হয়।